আমার বাবাও আকাশের তারা হয়ে গেছে। বাবা তো তাহলে মার সঙ্গে তৃষ্ণার সঙ্গে কথা বলতে পারবে। বাংলা ছবির জগতে শ্রাবন্তী চ্যাটার্জিকে কে না চেনে। সেই চ্যাম্পিয়নের কবিতা থেকে পরবর্তীকালে দেবজিৎ সোহমের নায়িকা। দীর্ঘ অভিনয় জীবনে বহু বাংলা ছবিতে নায়িকার ভূমিকায় দাপিয়ে অভিনয় করেছেন শ্রাবন্তী। তার মিষ্টি মুখ, মন ভোলানো হাসি আর দাপুটে অভিনয়ে মুগ্ধ হয়েছিল বাংলা ছবির দর্শক। তবে শ্রাবন্তী অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন। প্রথমে রাজীব কুমার বিশ্বাস, তারপর কৃষণ এবং শেষে রোশন সিংকে বিয়ে করেছিলেন তিনি। তবে শ্রাবন্তী কোনো সংসারেই থিতু হননি। একের পর এক বিচ্ছেদ ঘটিয়েছেন নিজের দাম্পত্য জীবনে। যাই হোক, অভিনেত্রী হিসাবে কিন্তু শ্রাবন্তী বরাবরই দর্শকের পছন্দের তালিকায় রয়েছেন। খুব ছোটবেলা থেকেই সিনে দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। শিশু অভিনেত্রী হিসাবে গোটা 2-3 বাংলা ছবিতেও অভিনয় করেছেন। তার মধ্যে শ্রাবন্তীর প্রথম ছবি ছিল 1997-এ মুক্তি পাওয়া প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত মায়ার বাঁধন। ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন 10 বছর বয়সী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবিটি তখন দারুণ জনপ্রিয় হয়। মা যদি একবার তার না হয়ে গিয়ে আমার মা হয়ে যেত, তাহলে দেখো আমি আমার মাকে খুব বকবো। মায়ার বাঁধনের প্রায় 4-5 বছর পর 2002 সালে মুক্তি পাওয়া দৈত্য সিনেমায় অল্প বয়সী শ্রাবন্তীকে একটি অন্ধ মেয়ের ভূমিকায় দেখা যায়। ছবিতে তার সাথে সৌমিত্র চ্যাটার্জি, দোলন রায়, জুন মালিয়া প্রমুখরা ছিলেন। কার সঙ্গে কথা বলছো দাদা? আমার কাছে? কেন? ওরা এই ছবিটির পর 2003 সালে জিতের চ্যাম্পিয়ন ছবিতে প্রথমবার প্রধান নায়িকার রোলে সুযোগ পেয়ে যান শ্রাবন্তী। সেই বছরই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়েও করে নেন। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ভালোবাসা ভালোবাসা, দুজনে, ওয়ান্টেড, অমানুষ, জোশ ইত্যাদি পরস্পর হিট ছবিগুলি তাকে খ্যাতির শিখরে তুলে দেয়। তবে তার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে স্বামী পরিচালক রাজীব কুমার বিশ্বাসের একটা বিরাট অবদান ছিল, একথা অস্বীকার করা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।